প্রিয় দেশবাসী, দেখুন, কাজের শেষে যেতে পারিনি, তাই একটু ঠাঁই দিয়েছে এখানে থাকার জন্য। বহুদূরে বাড়ি, একটু মন চাইছে কথা বলার জন্য। জীবন বন্যায় ডাক দিয়েছে, ওই বুঝি জীবন যায়। লহুর প্লাবনে ভেসেছে লাশ, খেত ইচ্ছা শ্রীগাল কুকুরে, রুচিতে যাহার যেটা নেয়। মরণ বন্যায় ডাক দিয়েছে, ভেসেছে তো বুঝি লাশ। লহুর প্লাবনে ভাসিত সবাই, হাহাকারে আসিয়া শ্রীকাল কুকুরে ভক্ষণ করিত যার রুচিতে যেটা নেয়। বন্ধুরা আমার, এই যে 5 জুলাই যারা নাকচ করে আজকে বাংলার মসনদে বসছেন, একটু ভেবে দেখুন, এই জুলাই যদি এই দেশের এই কয়টা সন্তান সন্ততি না নামতো, আজকে আপনার বিএনপি বা যে দল ক্ষমতাসীন বর্তমান সময়, ইনাদের ঠাঁই কোথায় ছিল? ওই দল বলেছিল ওদের বেতন রাখবো না, তোমরা বলেছিলে ওদের চারা থব না। এই হানাহানি করতে করতেই ওইভাবে শ্রীকাল কুকুরের পেটে দুনিয়া মিশে আর একজন বোধ করি সকলেই প্রায় প্রাণনাশ হতো। আজকে সেই দেশটা তারাই তাদের বিষধর সবল হতে মুক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হাত ধরে এনে সেখানে শপথ পড়ে তার নেতৃত্বাধীন চালিয়ে এলো 18 মাস। 18 মাসের মধ্যে তিনি যেটা করেছেন অবর্ণনীয়, সেটা আর একটা ভিডিওতে বলবো। আজকে আমরা যারা এই মসনদে বসছি, আমাদের মূল উদ্দেশ্য, আমরা বাহিরেও যেমন চাঁদা আদায় করে খেয়েছি, এখানে যে কয়জন লোক গেছি কোটি 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 টাকার ঋণ। কিভাবে হলাম এই ঋণ? কোথায় পাবো এই টাকা? ওখানে কি উপার্জন আছে আপনার? ক টাকা বেতন পান? আপনি এই টাকা কিভাবে ঋণ পরিশোধ হবেন বলুন? এরপর জাতিকে কি দিবেন? একটা খেজুর তো দিতে পারছেন না। জানা যায় এমন বরাদ্দ কত আসছিল, কত গেছে। এই জাতি কখনো কিছু ঘূর্ণাক্ষরও বুঝতে পারেনি। জাতি সত্যের পথে এখনো অবিচল আছেও থাকবে। তোমরা কেবল হুঁশিয়ার, তোমরা যেন পালিয়ে না যাও, কারণ তোমাদের এই অত্যাচার জনিত আচরণ জাতি মেনে নেবে না। আমাদের মতো মূর্খ মানুষ, আমাদের মতো জ্ঞানহীন মানুষ, আমাদের মতো জনমজুর, আমাদের মতো অর্থবিহীন মানুষ, আমাদের মতো